স্বাগতম জানাচ্ছি সবাইকে মিমের সংসার গল্পের আরও একটা ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মিম সাত পাঁচ না ভেবে আয়নকে ডাক দিয়েই ফেলল। মিম বলছে, এই যে শুনুন, ওঠেন, নামাজ পড়বেন না? শুনছেন, মাত্র 2-2-4 রাকাতই তো, ওঠেন না, প্লিজ ওঠেন। আয়ন চোখ মুখ কুঁচকে একবার কোনো মতে তাকিয়ে কি মনে করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। মিম বলল, আমার ডাকার দায়িত্ব ছিল, আমি ডেকেছি। একবার না, তিনবার না উঠলে আমি কি করব? মিম নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলো মিম। কেন তিনি মিমের সাথে সবসময় এমন করেন? সে ছোটবেলা থেকে মিম কষ্ট পেয়ে আসছে। অল্প বয়সে মাকে হারানো, বাবা স্নেহ থেকে বঞ্চিত, সৎ মায়ের গালমন্দ, খারাপ কথা শুনে বড় হলো। লেখাপড়াটা কমপ্লিট করতে পারলো না। খুব কষ্টে দ্বাদশ ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছিল মিম। তারপর জোর করেই বিয়ে দিয়ে দিল। মিম শুধু বলেছিল এইচএসসি পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে, তাও তারা করলো না। মা নয়, সৎ মা, কিন্তু বাবা তো তার। এতই কি বোঝা হয়ে গিয়েছিল মিম তাদের কাছে? না, মিমকে বোঝা কিভাবে বলতে পারে তারা? মিম তো বাসার সব কাজ করত। এইটুকু বয়সে কাজের মেয়ের মতো সারা বাসার কাজ করত, রান্না বান্না সহ। আর নিজের পড়ালেখার খরচও নিজেই চালাতো, একটা টিউশনি করে। তাহলে কেন অপেক্ষা করলো না তারা? এই তো আজ করোনা ভাইরাসের প্রকোপ না হলে এইচএসসি পরীক্ষা হতো সামনের মাসে, কিন্তু তাতে কি? মিমকে তো তার আগেই বিয়ে দিয়ে দেওয়া হলো। বিয়ের পর এই বাড়ির সবাই ওকে ভালোবাসলেও আসল মানুষটার মন পেল না মিম। তার স্বামী তাকে ভালোবাসে না, কিন্তু মিম যে তাকে এই কয়দিনে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। কি করবে সে? কিভাবে আয়নের মনের করে নিজের জন্য একটুখানি জায়গা করে নিবে? নামাজ শেষে মিম আয়নের পাশে গিয়ে শুয়ে রইল। কাঁদতে কাঁদতে চোখ বেশ ফুলে গেছে, চোখ জোড়া বেশ ভারবার লাগছে মিমের। একসময় ঘুমিয়ে গেল সে। ঘুম ভাঙল তখন বাজে সকাল 7:15। মিম বলল, এই যা, এত ঘুমালাম কিভাবে? ওনার তো অফিস আছে। দ্রুত পায়ে মিম নিচে গেল। কেউ ওঠেনি এখনো ঘুম থেকে, সবার ছুটি যে। মিম দেখল সেলিনা আর মিনু দুইজন আটার রুটি ডিম বাজি নিয়ে আরামসে খাচ্ছে আর গল্প করছে। মিমকে দেখে দুজনেই দাঁড়িয়ে গেল। মিম ফ্রিজ থেকে মাংসের বাটি বের করতে করতে বলল, আরে আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? বসে খান। সেলিনা বলল, ও মা, নতুন বউ, কি লাগবো কও, আমি কইরা দিচ্ছি। এ মিনু, কই, সাহায্য কর। মিনু বলল, কও কি করবো? মিম বলল, আগে আপনারা খেয়ে নিন, আমি ততক্ষণে চালের গুঁড়ো রেডি করছি। আজ চালের রুটি বানাবো। আপনাদের খাওয়া শেষ হলে বরং আমাকে একজন রুটি সেকে দিবেন আর আরেকজন সবজি কেটে দিবেন। মিনু আর সেলিনা উত্তর দিল, আচ্ছা। মিম 8:30-এর মধ্যে চালের রুটি তৈরি করল, গরুর মাংস ভুনা করল, যেগুলো রাতেই করেছিল সেগুলো গরম করল, ভাজি করল। গতকালের মতো ফ্লোরং দিয়ে ক্ষীর ও তৈরি করল। জুস চা তো আছেই। শুধু আয়ন তো না, বাড়ির জামাই আসছে, ভালো মন্দ না করলে হয়। 8:25-এর দিকে রুম থেকে রেডি হয়ে সবাই বের হলো, সাথে আয়নও। মিম রুম থেকে বের হওয়ার আগের আয়নের প্রয়োজনীয় সব জিনিস রেখে দিয়েছিল, তাই আয়নের রেডি হতে সুবিধা হয়েছে। ইদানিং আয়নের আরাম। মিম যে তাকে সব জিনিস এগিয়ে দেয়, তার কষ্ট কম হয়। আয়ন রুম থেকে বের হয়ে নিচে নামার পথে অহনার রুমের সামনে গিয়ে থেমে গেল। অহনার ফোনে কথা বলছে কারো সাথে। জি আমি জানি, আমারও আপনার কথা খুব মনে পড়ে। না, আমি কথা বলবো তো বাপ্পির সাথে, একটু সময় দিন। না, আমি ভাইয়ের সাথে কিছু বলতে পারবো না, আমার খুব ভয় লাগে। আয়নের সন্দেহ হচ্ছে অহনাকে। গতকাল যখন আয়নের সাথে কলেজ দিতে গিয়েছিল, অনেকবার কল আসছিল অহনা বারবার কেটে দিচ্ছিল। এর মানে কি অহনা? আয়নের মেজাজ খারাপ হয়ে গেল। আজ যদি আয়নের সন্দেহ ঠিক হয়, তাহলে আয়ন অহনাকে ছেড়ে কথা বলবে না। বোন হয়েছে তো কি? আয়ন আর অপেক্ষা না করে খটখট করে নেমে এলো। নেমে এসে দেখলাম মিম ছাড়া কেউ নেই। আজ থেকে তো সবার ছুটি। মিম নাস্তা সাজিয়ে অপেক্ষা করছিল আয়নের জন্য। আয়ন যেই না চোখ ফেলল, দেখলো মিম তাকিয়ে আছে হা করে। এত সুন্দর কোনো পুরুষ হয়? তার অ্যাটিটিউড তো মিমকে খুনি করে ফেলবে। তার উপর আয়নের পরনে ব্ল্যাক প্যান্ট আর হালকা পেস্ট কালারের একটা শার্ট। ব্ল্যাক স্যুটটা পাশে রেখে বসলো আয়ন, এভাবে তাকিয়ে কি দেখছো বোকার মতো? মিম সাথে সাথে মাথা নাড়িয়ে খাবার বেড়ে দিল আয়নকে। আয়ন, এত কিছু কখন করলে? মিম বলল, সকালে। এত ফাস্ট? বা, ঘরের কাজ তো দেখি তোমার হাত বেশ ফাস্ট চলে। মিম বলল, আমার অভ্যাস আছে, আমাদের বাসায় তো সব কাজ আমিই করতাম।
আয়ন বলল, ওহ ভালো, এমনিও সব কাজে তোমার হাত পা দ্রুত চলে, শুধুমাত্র আমার কাছে আসা ছাড়া। মিম বলল, সেটা অভ্যাস তো আমার আগে থেকে নেই। মিম কথাটা বলে সাথে সাথে জিহ্বায় কামড় দিয়ে ফেলল। আয়ন ভ্রু উঁচু করে তাকিয়ে আছে মিমের দিকে। মিম চলে যেতে নিলে মিমের হাত ধরে ফেলল আয়ন, টান দিয়ে নিজের কোলে বসালো মিমকে। মিম চোখ খিচে বসে আছে। আয়ন মিমের কাঁধে ঠোঁট বুলিয়ে দিল আর বলল, সে অভ্যাসটা তো এখন দ্রুত করে নিতে হবে। মিম বলল, ছাড়েন প্লিজ। আয়ন বলল, কি বললে? মিম বলল, বা মানে। আয়ন বলল, মানে। আয়নের ছোঁয়ায় মিমের পাগলপ্রায় অবস্থা। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার। একসময় কেউ আসছে এমন আভাস পেয়ে আয়ন মিমকে ছেড়ে দিল। মিম এখনো আয়নের কোলে বসা, চোখ বন্ধ করে সেই একই ভাব করে খিচেমিচে বসে আছে। আয়ন বলল, কি হলো? এভাবে দিন দুপুরে আমার কোলে বসে থাকবে নাকি? আজব, কেউ দেখলে কি ভাববে? মিম এবার চোখ বড় বড় করে তাকালো। বলে কি লোকটা? সামনে তাকিয়ে দেখে সিঁড়ি বেয়ে অহনা নামছে, মোবাইলের দিকে তাকিয়ে। মেয়েটা মোবাইলের মাঝে এতই বিজি যে সামনে ঘটে যাওয়া একজোড়া দম্পতির রোমান্স তার চোখেই পড়েনি। মিম অহনাকে দেখে এবার এক দৌড় দিল রান্নাঘরে যেতে। মিম হাঁপাচ্ছে। অহনা বলল, গুড মর্নিং ভাইয়া। আয়ন, গুড মর্নিং। আয়নের একটু আগের কথা মনে পড়ে গেল। অহনা কি তাহলে আয়ন যার কথা ভাবছে তার সাথে কথা বলছিল? আয়ন আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে গেল। আর মাঝে অহনা এটা ওটা নানান কথা বলছে আয়নের সাথে। আয়ন শুধু হ্যাঁ হুঁ এইসবে উত্তর দিচ্ছে। তবে পেট ভরে খেয়ে তবেই বের হয়েছে আয়ন। আসলে মিমের হাতের খাবার অনেক মজার। আর মিমের হাতের চায়ের তো কোনো জবাবই নেই। এক কাপ চা খেলে সারাদিনের চায়ের দরকার হয় না। আর সেটা এখন আয়নও স্বীকার করতে বাধ্য। কারণ গতকাল আয়ন মিমের হাতের চা খেয়ে আর সারাদিন চা খায়নি, যেখানে হাসপাতালে তার 4 থেকে 5 বার চা খাওয়া লাগে। এ ঘটনার পর থেকে মিম আয়নের সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে। বুয়াদের হাতে সব খাবার পাঠিয়ে দিল। আয়ন গেলে গুটি গুটি পায়ে মিম ডাইনিং টেবিলের কাছে গেল। অহনা বলল, কই ছিলা তুমি? মিম বলল, এই তো একটু কাজ করছিলাম। অহনা, এত কি কাজ? আমি একা খাবো নাকি? আসো একসাথে খাই ভাবি। মিম বলল, কিন্তু বাবা আপুরা তো এখনো এলো না। অহনা, দেরি আছে, ছুটি পেয়েছে না সবাই। আচ্ছা, তোমার বরটা এমন কুমড়োর মতো মুখ করে গেল কেন? মিম বলল, কই? অহনা বলল, এই তো। আচ্ছা ভাবি, চাইনিজ রান্না করতে পারো? মিম বলল, হ্যাঁ। অহনা, রিয়েলি? খাবো প্লিজ ভাবি। মিম বলল, আজই? অহনা বলল, ইয়েস, আজই খাবো, প্লিজ প্লিজ ভাবি। জিরিও আছেন। এতক্ষণে সবাই নেমে এলো। বাবা বলল, কি বায়না করছিস আবার? অহনা বলল, চাইনিজ খাবো ভাবির হাতে। আরোহী বলল, তুমি পারো? মিম বলল, হ্যাঁ। অনিক বলল, তাহলে তো আমিও খাবো। ভাবি বানাও। মিম মাথা নাড়িয়ে সম্মতি দিল। লাঞ্চ টাইম হলো। গতকালের মতো আলমগীর হাজির। আয়নকে লাঞ্চ দিয়ে চলে গেল সে। আলমগীর, নেন ভাই। ভাবি একা হাতে সব রান্না করে গরম করে পাঠিয়েছে। টাইমিং দেখছেন? একদম রাইট টাইমিং, তাই না? আয়ন বলল, হ্যাঁ। আয়ন টিফিন বক্স খুলে অবাক। ফ্রাইড রাইস, ভেজিটেবল, ক্রিসপি চিকেন, বিফ ক্যাসুনাট কারি। আয়ন, এ মেয়ে তো সবই পারে, মনে মনে বলছে। 1 চামচ খেলো, বাহ, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আয়ন ভাবছে, মেয়েটার অনেক গুণ, দেখতেও মাশাল্লাহ, তাও কপালটা খারাপ মেয়েটার। কারণ আমার বউ সে। আমি তো ওকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। তবে মিমকে ভালো না বাসার কারণ নেই। মিম এমন একটা মেয়ে যাকে যে কেউ ভালোবাসতে বাধ্য। আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে হয়তো মিমকে মাথায় করে রাখতো, মিমকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসতো। না না, মিম অন্য কারো হতে যাবে কেন? মিম তো আমার, শুধু আমার। মিম আমার পার্সোনাল প্রপার্টি, শুধু আমার। মিমের শরীরের প্রতিটা অংশে আমারই হক, কাউকে ভাগ দেব না আমি মিমের। দিবই বা কেন? মিম তো শুধুই আমার বউ। হোক না আমি ওকে ভালোবাসি না, তাও আমার মিম। আয়ন নিজের সাথে নিজেই তর্ক করছে মিমকে নিয়ে, কিন্তু তার সব কথার এক কথা, সে মিমকে ভালোবাসে না। এইদিকে মিম সারাদিন অনেক ভালোই কাটিয়েছে, রান্না করেছে আর তার 2 ননদের সাথে গল্প করেছে জুটিয়ে। জোহরের আসরের নামাজও 3 জন একসাথে আদায় করেছে। আর মিমের চাইনিজ খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। আরোহী আর অহনা এত আপন করে নিয়েছে মিমকে, তাদের যে গল্প করতে করতে সময়ের কোনো খেয়ালই নেই। সারাটা দিন ভালো কাটায় মিমের মনও খুব ভালোই হয়ে গেছিল। বাদ সাধলো সন্ধ্যাবেলায়। পেটের ব্যথায় মিম খুব বেশি কষ্ট হচ্ছিল তার। আরোহী অহনা নামাজের জন্য ডাকতে এসে দেখে মিম পেট চেপে কুড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে।
আরোহী বলল, কি হয়েছে, পেটে ব্যথা কেন? মিম চুপ করে আছে। অহনা বলল, খুব কষ্ট হচ্ছে, ভাইয়াকে বলবো? মিম বলল, না আপু, এই টাইমে আমার একটু এমন হয়। অহনা আর আরোহী মিমকে আর বিরক্ত করলো না, লাইট অফ করে রুম থেকে চলে গেল। রাত 8টা, আয়ান বাসায় ফিরল। রুমে ঢুকে সারা রুম অন্ধকার দেখে আয়ান কিছুটা অবাক হলো। লাইট অন করে দেখল খাটের এক কোণে মিম শুয়ে আছে, পাশের টেবিলে রোজের মতো লেবুর শরবত রাখা। কিন্তু আজ আর আগের মতো মিম দাঁড়িয়ে নেই গ্লাস নিয়ে। আয়ান বাইরে থেকে এসেছে বলে মিমের কাছে আর গেল না, ওয়াশরুমে চলে গেল। মিমকে এমন শোয়া দেখে আয়ানের কেন জানি ভালো লাগছে না। যাই হোক, গুটি গুটি পায়ে আয়নের আশেপাশে সব সময় ঘুরতে থাকে মেয়েটা। আজ এমন শোয়া, তাকালোও না আয়নের দিকে। আচ্ছা, মিম এমন করছে কেন? কি হয়েছে ওর? আয়ন শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে আর কথাগুলো ভাবছে। তো গাইস, মিমের সংসার গল্পের এই ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন।